পনের ৭৫ লক্ষ টাকা মেয়েদের হস্টেল তৈরির জন্য ডোনেট করে দিয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলেন আমাদের দেশেরই এক নববধূ। হ্যাঁ, এটাই তার একমাত্র ইচ্ছে ছিল। আর সেই ইচ্ছের কথাই বিয়ের মণ্ডপ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন নববধূ। বিয়ের সভায় দাঁড়িয়ে বললেন, পনের টাকা দিয়ে যদি কিছু করা হয় তবে তা হবে মেয়েদের শিক্ষার জন্য। কারণ তাঁর বিশ্বাস, একজন মেয়ের প্রকৃত শক্তি তার শিক্ষা ও আত্মনির্ভরতায়। তাই পরিবারের সম্মতিতে সেই অর্থ একটা শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে মেয়েদের হস্টেল তৈরির জন্য দান করা হলো। এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বারমের শহরে। সেখানেই কিশোর সিং কানাদ নামের এক ভদ্রলোকের মেয়ে অঞ্জলির বহুদিনের ইচ্ছে ছিল স্থানীয় গার্লস হোস্টেলের জন্য কিছু অর্থ সাহায্য করবার। তাই অঞ্জলি বিয়ে ঠিক হওয়ার পরেই তার বাবাকে গিয়ে জানিয়েছিল যে অর্থ তার বাবা পণ হিসেবে অঞ্জলির শ্বশুর বাড়িতে দেবেন বলে ভেবে রেখেছেন, সেই অর্থ যেন তিনি সমাজের কোনো উন্নতি প্রকল্পে দান করেন। মেয়ের মুখ থেকে এইরকম একটা ইচ্ছের কথা শুনে প্রথমে অবশ্য কিছুটা দুশ্চিন্তায় পড়ে গেছিলেন ভদ্রলোক, কিন্তু অবশেষে মেয়ের বিয়ের দিন তিনি তার মেয়েকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিলেন। আমাদের দেশে পণ দেওয়া এবং নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ হলেও আজও গ্রাম থেকে শহর বহু জায়গাতেই নিঃশব্দে চলছে লেনদেন। অনেক সময় উপহার বা সম্মানের আড়ালে লুকিয়ে থাকে সামাজিক চাপ এবং কিছু অমানুষের লোভ। কিন্তু রাজস্থানের এই নববধূ প্রমাণ করে দিলেন মানবিকতা এখনো বিকিয়ে যায়নি। সম্প্রতি ত্রিভুবন সিং রাঠোর নামের একটি প্রোফাইল থেকে রাজস্থানের এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দুর্ভাগ্যবশত এখনো বহু জায়গায় পণ প্রথা রয়েছে। কোথাও আবার আপনি যা দেবেন আপনার মেয়ে জামাইয়েরই থাকবে বলে হাত পেতে পণ নিয়ে নেয় বহু মানুষ। অঞ্জলির বাবা সেই রকমই কিছু একটা ভেবে মেয়ের বিয়েতে পণের জন্য টাকা জমিয়েছিলেন, আর সে কথা অঞ্জলি জানতেন। কিন্তু অঞ্জলি কোনোদিনও চাননি পণ দিয়ে বিয়ে করতে। 2025 সালের নভেম্বর মাসের 21 তারিখ প্রবীণ সিং নামের এক ব্যক্তির সঙ্গে অঞ্জলির বিয়ে ঠিক হয়। কিন্তু প্রবীণ চাননি বিয়ের জন্য কোনো রকম পণ নিতে, আর সে কথা অনেক আগেই অঞ্জলিকে জানিয়ে দিয়েছিলেন পাত্র। আর এখানেই নিজের মনের জোরটা পান অঞ্জলি। অঞ্জলিদের এলাকায় বহুদিন ধরে একটা গার্লস হস্টেল অসম্পূর্ণ হয়ে পড়েছিল। অঞ্জলি সেটাই লক্ষ্য করেছিলেন এবং ঠিক করে নিয়েছিলেন তিনি তার বিয়ের জন্য জমানো টাকা ওই হস্টেলের খাতেই দান করবেন। এই ভাবনা থেকে অঞ্জলি তার বাবাকে গিয়ে অনুরোধ করেছিলেন যাতে তার বিয়ের পণের জন্য জমানো টাকাটা তিনি হস্টেলের খাতে দিয়ে দেন। প্রথমে অবশ্য অঞ্জলির বাবা মেয়ের এমন ইচ্ছে শুনে অবাকই হয়েছিলেন, কিন্তু পরে তিনি মেয়ের মনের কথা বুঝতে পারেন এবং মেয়েকে বলেন তিনি বিষয়টা নিয়ে ভেবে দেখছেন। অঞ্জলির বিয়েতে উপস্থিত ছিলেন তারা মঠের বর্তমান প্রধান মহন্ত প্রতাপ পুরী। অঞ্জলি তার বিয়ের সমস্ত নিয়মকানুন সেরে সমস্ত অতিথিদের সামনেই প্রতাপ পুরীর সামনে গিয়ে দাঁড়ান এবং একটা কাগজে তার মনের ইচ্ছে লিখে সেটা সকলের সামনে পড়ে শোনান। এরপর অঞ্জলির বাবা অঞ্জলিকে সকলের সামনে একটা ব্ল্যাঙ্ক চেক এনে দেন এবং বলেন, নাও এবার তোমার ইচ্ছে মতো অ্যামাউন্ট যা তুমি মেয়েদের শিক্ষার জন্য এবং গার্লস হোস্টেল তৈরিতে ডোনেট করতে চাও সেটা লেখো। বাবার এই অসাধারণ উদ্যোগে যার পর্নায় খুশি হন অঞ্জলি এবং সঙ্গে সঙ্গেই তিনি ৭৫ লক্ষ টাকা মেয়েদের হস্টেলের জন্য ডোনেট করে দেন। অঞ্জলির এই অভাবনীয় উদ্যোগ আজ গোটা দেশকে মাথা নত করে কুর্নিশ জানাতে বাধ্য করেছে। তাঁর চিন্তাধারা, মানবিকতা এবং দায়িত্ববোধ বর্তমান প্রজন্মের কাছে এক জ্বলন্ত উদাহরণ হয়ে থেকে যাবে। আজকের সময়ে যখন অনেকেই নিজের চাওয়া পাওয়াকে জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করেন, তখন অঞ্জলি দেখিয়ে দিলেন নিঃস্বার্থ মন আর সহানুভূতিশীল মানসিকতায় মানুষকে সত্যিকারের বড় করে তোলে। এখনকার দিনে প্রায় দেখা যায় কিছু মেয়ে বাবা মায়ের আর্থিক বা মানসিক অবস্থার কথা না ভেবে তাদের দিয়ে নানা রকমের দাবি দাওয়া পূরণ করিয়ে তবেই শ্বশুরবাড়িতে পা রাখেন। কিন্তু এক্ষেত্রে অঞ্জলি সম্পূর্ণ ভিন্ন পথ বেছে নিয়েছেন, আর এখানেই বোধহয় তার মানুষ হওয়ার সার্থকতা। গোটা আলটিমেট মোটিভেশন টিম এইরকম মানসিকতাকে কুর্নিশ জানায়। আপনি ভালো থাকবেন।